এনআরবি টেলিভিশনের সুপ্রিয় দর্শক, আজকের এই বিশেষ একটি অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মাসুদ করিম। ঠিক এই মুহূর্তে আমি অবস্থান করছি জিটিএর গ্রোয়িং সিটি এজাক্সে। এখানে আসার উদ্দেশ্য ইতিমধ্যে ক্যামেরায় আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে শুধুমাত্র বাংলাদেশি গ্রোসারি আর গ্রোসারি। এর অর্থ হচ্ছে নতুন একটি ব্র্যান্ড নিউ গ্রোসারি স্টোর এজাক্স তাজমহল গ্রোসারি। এটির উদ্বোধন হলো আজ। আপনারা জানেন যে সময় যত গড়াচ্ছে বাংলাদেশি কমিউনিটি এগিয়ে যাচ্ছে, তারই একটি নিদর্শন হচ্ছে এই তাজমহল গ্রোসারি। এটি আগে ছিল স্কারবোরোতে, যেটি মার্খাম অ্যান্ড এগলিংটনে রয়েছে, সেটিরই একটি শাখা এখন এজাক্সে। সুতরাং এই এজাক্স, হুইটবি, অশোয়া যারা বাংলাদেশি গ্রোসারির সন্ধানে এখন স্কারবোরোতে যেতেন, তাদের জন্য সুখবর হচ্ছে ওই পর্যন্ত আপনাদের যাওয়ার আর দরকার নেই। তাজমহল এখন এজাক্সে এসছে। এই উদ্বোধনীর দিনে এনআরবি টেলিভিশনও রয়েছে আপনাদের সাথে। এই গ্রোসারির সম্পর্কে আমরা গ্রোসারির যে ওনার তার সাথে কথা বলবো এবং কথা বলবো গ্রোসারির নতুন নতুন যারা কাস্টমার, তারা খুশিতে প্রথম দিনে এসছেন। কথা হবে পুরো আয়োজনটি দেখার জন্যে। আপনারা এনআরবি টেলিভিশনের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, এখন টেলিভিশনের পর্দায় আপনারা যে মানুষটিকে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন রিয়াজ আহমেদ। আমরা বাঙালিরা স্বপ্ন দেখি, অনেকেই স্বপ্ন দেখি, আর কেউ কেউ আছেন যারা স্বপ্নকে বাস্তবায়ন করেন এবং সব কিছুই মানুষের নাগালে নিয়ে আসতে পছন্দ করেন। রিয়াজ আহমেদ তিনি সেরকম একজন উদ্যোক্তা। প্রথম তিনি তাজমহল প্রতিষ্ঠা করেন স্কারবোরোতে, যেটির অবস্থান হচ্ছে এগলিংটন এবং মার্খামে, এবং তিনি সেই ধারাবাহিকতায় তার দীর্ঘদিনের স্বপ্ন যে ডারহামেও একটি স্টোর তিনি খুলবেন, স্বপ্ন আজ সত্যি হয়েছে। রিয়াজ আহমেদ তিনি আজকে এজাক্সে তাজমহল তিনি উদ্বোধন করলেন। আসুন তার সাথে কথা বলি। রিয়াজ ভাই, প্রথমে আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে এনআরবি টেলিভিশনে কথা বলার জন্যে। তো এই যে আপনি যে মানুষ স্বপ্ন দেখে আর আপনি বাস্তবায়ন করেন, একটি স্টোর আপনি খুলেছিলেন অনেক আগে, এখন আরেকটি খুললেন, তো আপনার এই তাজমহলের যাত্রা কবে শুরু হয়েছিল বলবেন কি? তাজমহলের যাত্রা 2003 সালে আমার ভাগনা এবং আমাদের সবচেয়ে বড় ভাই ইকবাল ভাইয়ের মাধ্যমে শুরু হয়েছিল। আমি তাজমহলের সাথে যুক্ত হয়েছি 2005 সাল থেকে। আচ্ছা। তো 2005 সাল থেকে তাজমহলের যাত্রা অব্যাহত আছে। আচ্ছা। এবং গ্রাহক সেবা এবং আমাদের কমিটমেন্ট প্রথম থেকে ছিল যে মানুষের জন্য ব্যবসা। তো আমরা চাচ্ছিলাম যে সুলভ মূল্য এবং সাশ্রয়ী ইয়েতে যাতে সব ধরনের বাংলাদেশি পণ্য মানুষের হাতে না গেলে পৌঁছায়। এই জন্য আমরা বিশাখাতে একটা করেছিলাম। কোভিড মহামারীর কারণে আমরা ওই সময় ওটা ছেড়ে দিয়েছি। তারপর থেকে আমরা ডারহাম রিজনে খুঁজতেছিলাম। সো এরপর সামহাও এখানে আমাদের আসা হলো। আশা করি ডারহাম, এজাক্স, পিকারিং এবং অশোয়ার সমস্ত বাঙালিদের প্রয়োজন মেটাতে সক্ষম হব। তার মানে এই জন্যই কি আপনি একদম মাঝখানে দিলেন যে ওইদিকে পিকারিং, এদিকে হুইটবি, অশোয়া, মাঝখানে এজাক্স? টেকনিক্যালি সেটা রাইট, কারণ আমরা চাচ্ছিলাম যে এমন একটা জায়গায় দোকানটা হোক যাতে মানুষ অ্যাক্সেসেবল থাকে। আমাদের এখান থেকে টন রোডটা কখনই জাম থাকে না এবং হাইওয়ে থেকেও খুব কাছে। তো যে কেউ যে কোনো সময় এখানে আসতে পারবে এবং আমাদের এখানে সুবিশাল পার্কিং আছে, যেটা সব ইম্পর্টেন্ট। এবং আপনার এখানে সব জায়গায় তো বাংলাদেশি মাল পাওয়া যাবে, কিন্তু আমাদের এখানে স্পেশালিটি হচ্ছে আমরা কমিটেড টু সার্ভ ইউ বেটার। আমাদের একটাই কাজ এখানে ডারহাম রিজনে এমপ্লয়মেন্ট সৃষ্টি করা, বাঙালিদের প্রয়োজন, প্লাস আমাদের প্রিমিয়াম সুইটসও অনেক মিষ্টি এখানে পাওয়া যাবে এবং অনেক কিছু পাওয়া যাবে যেগুলো মানুষ এখানে পেত না আগে। আর রিয়াজ ভাই, যেটি আমরা খুঁজে ফিরি সেটি হচ্ছে হালাল মিট। আমার মনে হয় যে পিছনে ইতিমধ্যে লাইন পড়ে গেছে প্রথম দিনেই, যে হালাল মিটের ব্যবস্থা রয়েছে। হ্যাঁ, আমরা ভালো সারা পাচ্ছি। আর আমরা একই মিট সাপ্লাই চেন ইউজ করছি আজকে 21 বছর ধরে। আমাদের কোনো চেঞ্জ নেই। আমরা একজনের কাছ থেকে, তার মানে আমাদের কোয়ালিটি শতভাগ নিশ্চিত করে আমরা গ্রাহকের হাতে তুলে দেওয়ার চেষ্টা করি, যাতে অথেন্টিক হালাল থাকে প্লাস কোয়ালিটি মাংস মানুষের হাতে পৌঁছায়।
এবং বাঙালিদের পাশাপাশি আমরা লক্ষ্য করলাম যে আপনার স্টোরে অন্যান্য ন্যাশনালিটিও তারা এসছেন। যে এটা তো আমাদের জন্য একটা সৌভাগ্য। এটা আপনাদের জন্য একটি সৌভাগ্য। তো আমার মনে হয় যে তারাও যদি আসেন, আপনার সার্ভিস যদি ভালো থাকে, অবশ্যই আপনারা এগিয়ে যাবেন। ডেফিনেটলি আমরা এখানে আমরা আফগান, পাকিস্তানি এবং যত মুসলিম কমিউনিটি আছে সবাইকে সার্ভ করার ক্যাপাবিলিটি রাখি। আমরা সবাইকে হালাল মিট পর্যাপ্ত পরিমাণে প্রতিদিনই সাপ্লাই করতে পারবো। এমন না যে আমাদের কোনো দিন আমাদের সপ্তাহে 6 দিন মাংসের সরবরাহ 6 দিন থাকে। তো আমরা সবসময় পারবো মানুষকে হালাল এবং সতেজ তাজা মাংস দিতে, উপহার দিতে। তা আপনার এই যে মেসেজগুলি আমরা এনআরবি টেলিভিশনের মাধ্যমে বাংলাদেশি কমিউনিটিতে পৌঁছে দিচ্ছি, তো বাংলাদেশি কমিউনিটির জন্য আপনি আরও কিছু কি বলতে চান? জি, আমরা এই লোকেশনটা করছি আমাদের সাথে আমাদের সিনিয়র বড় ভাই মোজাম্মেল ভাই আছে সাথে। আমার এখানে আমার আগের তাজমহলে একজন এমপ্লয়ি, এখন সে এই বিজনেসের পার্টনার। তো আমরা চাচ্ছি যে শুধু বিজনেস না, মানুষকে ইন্ডিপেন্ডেন্টলি সহায়তা করতে, যাতে একজন লোক যেমন আসেন এই যে উনি আমাদের এক সময় সেলস অ্যাসোসিয়েট ছিল, তো এখন উনি আমাদের বিজনেস আপনার সাথে যুক্ত আছে। এবং আমাদের আরেকজন ভাবি এদিকে আছেন, ভাবি ঠিক আছে, আমাদের আরেকজন পার্টনার, উনি এখন বর্তমানে এজেক্সের। আচ্ছা, আপনার নাম বলেন। আপনার নামটা একটু বলবেন? শামিমা সুলতানা খান। আপনার নাম? উনি তো বললেন মিলন। তো এই যে আপনারা যে তাজমহলের সাথে যুক্ত হয়েছেন, আর এরকম একজন অভিজ্ঞ মানুষ বিজনেস ম্যানের সাথে আপনারা যুক্ত হয়েছেন, কেমন লাগছে? অনেক অনেক ভালো লাগছে, অনেক সাহস পেয়েছি। মানে সাহস, একেবারে সাহসে পূর্ণ। আপনার কেমন লাগছে মিলন ভাই? এরকম একটা মানুষের সাথে যুক্ত হওয়ার কারণে ইনশাল্লাহ আপনাদের সবার সেবা, আসলে আপনার দোকানটা হচ্ছে অন্য সবার যারা কাস্টমার আসবে তাদেরই দোকান, আমরা শুধু সেবা দেবো, বাস এই সেবার প্রয়োজনীয় কাজ করবো। না, উনি তো প্রায় 20 বছর ধরে সেবা দিচ্ছেন, এখন সেই সেবা যুক্ত হলো এজাক্সে আরো জি বেশি, মানে তো এখানে কি ধরনের আপনারা সাড়া পেয়েছেন আজকে সকাল থেকে? অনেক অনেক দোকান তো সবাই পরিপূর্ণ, আসবে, হ্যাঁ, আর এখনো মাত্র তো আসছে, খুলছে। হ্যাঁ। জি, সবাই আসবে আমরা আশা 12টার রাখি। সময়, সরি একটু আমরা 12টার সময় এটা ওপেন করেছি, সবার জন্য উন্মুক্ত করে দিয়েছি। দোয়ার আয়োজন হয়েছিল, আমাদের আবেদিন মসজিদের ইমাম সাহেব আসলাম ভাই দোয়া পড়িয়েছেন, আর এখানে কাউন্সিলর আর এমপিপি আসছে সকালবেলা, এরা আসছে আমাদের উইশ করেছে, সার্টিফিকেট করেছে এবং আমরা ওনাদের সহযোগিতা পেয়েছি। তা আমরা মনে করি যে এজাক্সে বাংলাদেশি কমিউনিটির জন্য এটা একটা অ্যাচিভমেন্ট, কারণ এজাক্সে এই পর্যন্ত বাংলাদেশি কোনো বিজনেস, গ্রোসারি বিজনেসও নাই, ভিজিবল কোনো বিজনেস নাই। তো আমরা প্রথম, এবং আমরা চাই আমাদের মতো অন্যরাও এজাক্সে আসুক, অন্য বিজনেসগুলো ডেভেলপ হবে, সবাই কমিউনিটি একটা সহজ হবে, কমিউনিটি বড় হবে, শক্তিশালী হবে, কারণ বিজনেসের মাধ্যমে কমিউনিটি শক্তিশালী হয়, এছাড়া আর কোনো উপায় নেই আমাদের রেকগনিশনের। সুপ্রিয় দর্শক, আপনারা রিয়াজ ভাইয়ের কাছেই শুনলেন যে আসলে আপনাদের সহায়তা কতটা গুরুত্বপূর্ণ বাংলাদেশিদেরকে এগিয়ে নেওয়ার জন্যে। তো অবশ্যই এনআরবি টেলিভিশনের পক্ষ থেকে আমাদেরও প্রত্যাশা তার এই নতুন উদ্যোগকে আপনারা স্বাগত জানাবেন এবং তার এই বিজনেসকে সামনে এগিয়ে নেওয়ার জন্যে আপনারা নিজেদেরকে উজাড় করে তার পাশাপাশি নিয়ে আসবেন, এটি আমাদের প্রত্যাশা। আপনাদের সবাইকে ধন্যবাদ এনআরবি টেলিভিশনের পক্ষ থেকে। এনআরবি টিভিকে ধন্যবাদ। এনআরবি টিভি সবসময় কমিউনিটির পাশে থাকে এবং আমরা গর্বিত যে আমাদের একটা নিজস্ব টিভি চ্যানেল আছে। ধন্যবাদ আপনাদের সবাইকে, শুভকামনা আপনাদের জন্য।
সুপ্রিয় দর্শক, এটি বাংলাদেশি গ্রোসারি। আমরা সব সময় আশা করি যে এখানে বাংলাদেশিরা আসবেন, কিন্তু বাংলাদেশের পাশাপাশি ডিফারেন্ট ন্যাশনালিটির মানুষও এই গ্রোসারিতে আসছেন। এরকম একজনকে আমরা পেলাম। First of all, thanks to you because I know this is a brand new grocery, new Taj Mahal in Ajax, and we saw you. We always expect Bangladeshi people in this grocery, but I know you are not from Bangladesh, but still you are here. Can you tell your name first? Hi, my name's Julie. So Julie, this is you live in Ajax, right? Yes, I live in Ajax, not far from here. Okay, so I saw you are doing Bangladeshi grocery, and you have some food from this Bangladesh grocery. So how you feel? Why you like Bangladeshi grocery? Oh, I've been waiting for you to open actually. I like to try different cultures of food. So I've been waiting for the doors to be open. Today was the first time you opened, so I came in. And so far I enjoyed it. I brought some food and I'm excited to go home and try some samosas. All right, so just before today, did you try any Bangladeshi food? And no, I've tried Sri Lankan food and food from India and other cultures, of course. Now you're going to try from Bangladesh. Yes, of course I will. And I'm sure I'm going to enjoy it. So yeah, if you like it, you're going to come back for sure, right? Yes. I know you obviously going to like it because so many different cultural people, they like Bangladeshi food. Perfect, yes I will, and hopefully in the future I'll find a nice Bangladesh restaurant and try the real food, not just for myself. Thank you so much for talking to NRB TV. Alright, thank you. You're welcome. Alright, enjoy your day. সুপ্রিয় দর্শক, বাংলাদেশি খাবার আর এখন বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি ছড়িয়ে পড়ছে পৃথিবীর বিভিন্ন ন্যাশনালিটির মধ্যে। এরকম একটি ফ্যামিলিকে আমরা লক্ষ্য করছি যে তিনি এসছেন কানাডাতে মরক্কো থেকে। আসুন তার সাথে কথা বলি। ফার্স্ট অফ অল, থ্যাংক ইউ ফ্রম NRB TV. I know this is a brand new grocery, new Taj Mahal in Ajax. We found you here in the first day. Can you tell your name first? My name is Muhammad Amin Hasmi. Muhammad Amin, thank you so much for talking to NRB TV. So you like Bangladeshi grocery or Bangladeshi food? Did you try before? Try before, no, but yeah, I like this store. It has like a lot of items, different variety of products. Yeah, it has everything we need, so it's nice. Yeah. And you living in the Ajax, right? I'm living in Ajax, just like close by. Oh, so very close by. So that's why you want to try the new grocery That's store. true. That's true. Yeah, and they have like good like variety of meats, so it's halal also. So Right. we look for something that is halal, so it's nice. Yeah. Okay, thank you so much for talking to NRB TV. No problem. Take care. All right. Bye. সুপ্রিয় দর্শক, আগে বাংলাদেশিদেরকে বলতে আমরা বুঝতাম শুধুমাত্র ভিক্টোরিয়া পার্ক এবং ড্যানফোর্ড টরন্টো এরিয়া, কিন্তু এখন বাঙালিরা নেই কোথায়। আজকে আমরা এজাক্স শহরে এসেছি। এখানেও আমরা বাঙালিদের, আপনি ডান পাশে বাম পাশে যেদিকেই তাকাবেন শুধুমাত্র বাংলাদেশিদের আনাগোনা। নতুন গ্রোসারি স্টোর, এরকম একটি কাপলকে আমরা পেলাম। তারা প্রথম দিনেই তারা এজাক্সের বাসিন্দা। আসুন তাদের সাথে কথা বলি। প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাই NRB টেলিভিশনের পক্ষ থেকে কথা বলার জন্যে। আপনাদের নামকে একটু বলবেন? আমি শাহিদা আলম। শাহিদা আলম। আপনি? জাহাঙ্গীর আলম। ধন্যবাদ আপনাদেরকে। আপনারা কথা বলছেন এই কানাডার প্রথম 24 ঘন্টার পূর্ণাঙ্গ বাংলা চ্যানেল NRB TV। তা আজকে আপনারা নিশ্চয়ই এজাক্সের বাসিন্দা। জি, আমরা কতদিন ধরে আছেন এজাক্সে? 18 বছর ধরে থাকি। 18 বছর এজাক্সে আছেন। বাঙালির এক বাঙালি আমি এজাক্সের। মানে আপনি প্রথম বাঙালির একজন হচ্ছে এজাক্সের। তো অবশ্যই এটি আমাদের জন্য একটি গৌরবের বিষয় যে আপনাদের দুজনকে আমরা পেলাম। তো এই যে আজকে তাজমহল গ্রোসারি উদ্বোধন হলো, প্রথম দিনই আপনারা এসছেন, তো এ ধরনের এই গ্রোসারি এটি কেমন করবে আগামীতে, আপনার কি মনে হয় আপা? হ্যাঁ, ইনশাল্লাহ অনেক ভালো করবে। আমরা অপেক্ষা করতেছিলাম একটা এজাক্সে গ্রোসারি হোক, বাঙালি গ্রোসারি। আমরা স্কারবোর্ড যেতে হইতো, আমি স্কারবোর্ড থেকে তাজমহলে গ্রোসারি করি as long as Ajax I live, because আমি মন্ট্রিল থেকে আসছি। আচ্ছা। সো আমরা যাইতাম এত দূরে। আচ্ছা। তাজমহলে ওখানে। তাহলে তো একটু খুশির ব্যাপার যে এখন আপনার বাড়ির কাছে তাজমহল এসছে। আমার 2-3 মিনিটের ড্রাইভিং। জাস্ট 3 মিনিটের ড্রাইভ এখান থেকে। তা আমার মনে হয় যে এখানে যে আপনি বললেন যে 18 বছর আগে আপনি এসছেন, আপনি প্রথম যারা বাঙালি এসছেন তাদের মধ্যে অন্যতম। তো এই যে আপনি কেমন বাঙালি রয়েছে এখানে এজাক্সে? এজাক্সে এখন অ্যাটলিস্ট 2 থেকে 250 ফ্যামিলি হবে। 200-250 ফ্যামিলি। আমার মনে হয় একটি গ্রোসারি স্টোর খুব দরকার ছিল। গ্রোসারি তো অবশ্যই দরকার ছিল এখানে, বাঙালি গ্রোসারি, কারণ আমাদেরকে যেতে হতো সবসময় আইদার স্কারবোরো আর
ড্যানফোর্ড। সো আমাদের সেভ টাইম, এখানে কাছে পাইছি, ট্রাফিক ভেঙে যেতে হবে না। এটা তো আমি সমস্যা মানে অনেক দিন থেকে আশা করছিলাম যে এখানে কিছু একটা হবে। আমি এভাবে অনেক পালাপি করেছি ব্যাপারে অনেকবার। তারপর আপনি তো ইতিমধ্যে ঘুরে ঘুরে গ্রোসারি দেখেছেন, আমাদের যে বাঙালি সংসারে যেগুলি প্রয়োজন হয় সেগুলি কি আছে? হ্যাঁ, সবই আছে। সবই আছে। আপনাদেরকে অনেক ধন্যবাদ এনআরবি টেলিভিশনে কথা বলার জন্য। থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, বাঙালি জাতি হচ্ছে সময়ের সাথে আগামীর পথে। আগে তাজমহল ছিল শুধুমাত্র স্কারবোরোতে, এখন তাজমহল আপনারা পাবেন এজ্যাক্সে, নিউ তাজমহল এজ্যাক্সে। আমরা কথা বলি যে এখানে যিনি ক্যাশের দায়িত্বে রয়েছেন, আপনার সাথে একটু কথা বলি। আপনার নামটা একটু বলবেন? আমার নাম তাহমিনা। আমি স্কারবোরো তাজমহলে অনেক দিন থেকে আছি, আর আজকে আমাদের ওপেনিং, আমি এর জন্য এখানে চলে আসছি। সকাল থেকেই আমাদের ওপেন হচ্ছে 10টা থেকে। আলহামদুলিল্লাহ প্রচুর এজাক্সের বাঙালি সবাই চলে আসছে, আরও বাঙালির পাশাপাশি আরও অন্য দেশের লোকরাও আসছে। আমরা এখানে শুরু করেছি, ইনশাল্লাহ বাংলাদেশের সব কিছু আপনারা এখানে পাবেন। মানে আপনারা এখানে আসলে মনে করবেন যে পুরো বাংলাদেশে চলে আসছেন। তা আপনি সকাল থেকে তো আপা এই স্কারবোরো থেকে এখানে এসছেন এবং দেখছেন, তা আপনারা যেভাবে শুরু করবেন বলে মনে করেছিলেন, এখানে আপনারা কাস্টমারদেরকে সেরকম সাড়া পাচ্ছেন? আলহামদুলিল্লাহ আমরা খুবই সুন্দর সাড়া পাচ্ছি। আমরা আশা করছি যে আরও আসবে, কারণ সবাই অপেক্ষা করছে যে একটু ইয়ে করে আসবো। আমরা অপেক্ষা করছি সবার জন্য। এবং স্কারবোরো যে সার্ভিসগুলি রয়েছে এখানে কি সব থাকবে? ইনশাল্লাহ এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং, কোনো কিছু আমাদের মিস যাবে না। সব কিছু এখানে পাবে, সব কিছু এখানে তারা পাবে। আপনাকে অনেক ধন্যবাদ এনআরবি টেলিভিশনের পক্ষ থেকে। থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ আসার জন্য, আমাদেরকে এই ইয়েতে আসার জন্য আপনাদেরকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এজাক্সে যারা বাংলাদেশিরা রয়েছেন তারা প্রথম দিনেই নিজেদেরকে ঘরে রাখতে পারেননি। যখনই শুনেছেন যে এখানে একটি তাজমহলের উদ্বোধন হয়েছে, তারা প্রথম দিনেই চলে এসছেন। এরকম একজন ভাইকে পেলাম, ইতিমধ্যে তিনি গ্রোসারি করেছেন বেশ কিছু। আসুন কথা বলি। ভাই, আপনার নামটা একটু বলবেন? আমার নাম মাহফুজুল হক। মাহফুজ ভাই, গ্রোসারি তো ইতিমধ্যে আপনি সারলেন, তা আপনি যে যে জিনিস এক্সপেক্ট করেছিলেন এখানে কি পেয়েছেন? ইয়েস, হ্যাঁ, আমরা যেগুলো খুঁজতে সব কিছু আসি নাই, ফার্স্ট ডে হিসাবে আসছে এখানে, বাট অনেক কিছুই আমরা পেয়েছি যেগুলো মাঝে মাঝে ফিল করি যেগুলো খাওয়া দরকার বা কেনা দরকার, সামথিং লাইক দিস। আগে কি স্কারবোরোতে যেতেন? স্কারবোরোতে যেতাম, মাঝে মাঝে পিকারিংয়ে যেতাম। তো নাও এখানে। এখন আপনার বাড়ির কাছে, আপনি কি আশেপাশেই থাকেন? হ্যাঁ, আমি এজেক্সে থাকি। এজেক্সেই থাকেন, তো এখন আপনার খুব নাগালের মধ্যে চলে এসছে, কেমন লাগছে? হুইচ ইজ ভেরি কনভেনিয়েন্ট এন্ড হুইচ ইজ ফিলিং ভেরি এক্সাইটেড। আমরা ভালো ফিল করতেছি, এটা আমাদের জন্য সুবিধা। আর বাঙালিরা তো আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছে, এটি নিয়ে আপনি কি বলবেন? আমরা চাই আরও বেশি এগুক, আমরা চাই আমাদের কমিউনিটির লোক আরও গ্রো করুক, আমরা কমিউনিটির ইচ এভরি আমরা যেন হেল্প করতে পারি, এটা আমাদের মেইন টার্গেট হওয়া উচিত। ধন্যবাদ আপনাকে এনআরবি টেলিভিশনে কথা বলার জন্য। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আগেই জানিয়েছি এই মুহূর্তে আমরা অবস্থান করছি নতুন গ্রোসারি স্টোর, যেটি এজাক্সে, নিউ তাজমহল ইন এজাক্স। তা আসুন আপনাদেরকে দেখায় যে এই গ্রোসারিতে কি কি রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের মনে হচ্ছে যেন এক নজরে বাংলাদেশি সব কিছুই রয়েছে এখানে। রাঁধুনি দেখতে পাচ্ছি, যে গুঁড়া মশলা, সেই সাথে বিভিন্ন ধরনের বাংলাদেশি আচার রয়েছে আমরা লক্ষ্য করছি। আর বাংলাদেশি শাকসবজির সমাহার কি নেই এখানে, সেই কাঁচামরিচ, চিচিঙ্গা, লাউ, বেগুন থেকে শুরু করে সেই বাংলাদেশি সবুজ বেগুন, পটল, কাঁকরোল, কি নেই। ধন্যবাদ তাজমহলকে, আপনারা সমস্ত কিছু পুরো বাংলাদেশকে আপনারা নিয়ে এসছেন এই এজাক্সে, যেটি অত্যন্ত দুরূহ কাজ, কিন্তু অত্যন্ত সহজেই আপনারা করেছেন। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের ফ্রোজেন আইটেম রয়েছে এবং মিষ্টির ব্যবস্থা রয়েছে। একটু আগেই ওনার তিনি বললেন যে বাহারি মিষ্টি থাকবে এখানে,
প্রিমিয়াম সুইটসের বিভিন্ন ধরনের মিষ্টি আপনারা পাবেন। আর সেই সাথে বাংলাদেশের বিভিন্ন মাছের আমরা দেখতে পাচ্ছি যে মাছের বিভিন্ন ধরনের রকম আমরা লক্ষ্য করছি। ইলিশ, রূপচাঁদা, রুই কাতলা কি নেই এখানে, চমৎকারভাবে সাজিয়ে রাখা হয়েছে। এবং যেগুলি দাম আমরা লক্ষ্য করছি যে অত্যন্ত সুলভ মূল্যে মানুষের নাগালের মধ্যে থাকবে, যেটি ওনার নিজেই বলেছেন যে আমরা চেষ্টা করব যে সব কিছুই যেন কাস্টমারদের নাগালের মধ্যে থাকে। আপনারা দেখুন যে কি ধরনের বাংলাদেশি বোয়াল মাছ, বাংলাদেশি আড় মাছ কি নেই, যে রিয়াজ আহমেদ তিনি বললেন যে সব কিছুই পাওয়া যাবে, আপনারা শুধু আসবেন, বাকি দায়িত্ব তার। তো এই পুরো আয়োজনটিতে আপনারা জানেন যে আমি মাসুদ করিম রয়েছি এনআরবি টেলিভিশনের পক্ষ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে পিঠা থেকে শুরু করে সেই ডালপুরি, পাটিসাপটা, তারপরে পানিপুরি, মনে হচ্ছে যেন এক নজরে পুরো বাংলাদেশ এখানে। আর সুপ্রিয় দর্শক, যেটা মেইন অ্যাট্রাকশন, আমরা যারা বাংলাদেশি কমিউনিটি আছি, একটি বিষয় আমরা খুঁজে থাকি সব সময়, সেটি হচ্ছে হালাল মিট। একটি চমৎকার মিট সেকশন রয়েছে এখানে, একটু পরে আপনাদেরকে দেখাবো যে সবাই কিভাবে এখানে হালাল মিট পাচ্ছেন। আপনারা এই মুহূর্তে প্যাকেটজাত বিভিন্ন ধরনের বাংলাদেশি ব্র্যান্ডের মাছ দেখতে পাচ্ছেন, যে আমার মনে হয় যে বাঙালিরা এজাক্সে যারা আছেন তারা অত্যন্ত খুশি যে এ ধরনের একটি বাংলাদেশি গ্রোসারি এখন তাদের পাড়া মহল্লার মধ্যে। আবারও ধন্যবাদ জানাই এ ধরনের একটি চমৎকার উদ্যোগ নেওয়ার জন্যে তাজমহলের মালিক রিয়াজ ভাই, তিনি এটির আয়োজন করেছেন। যে 2003 সাল থেকে তিনি গ্রোসারি বিজনেসের সাথে জড়িত রয়েছেন। একটু আগে আপনাদেরকে উনি জানিয়েছেন যে ওনার একটি ইচ্ছা ছিল যে ডারহামে একটি স্টোর নেওয়া। এখন আপনারা দেখুন যে এখানে একটি চমৎকার মিট সেকশন রয়েছে, যেখানে সব ধরনের হালাল মিট বলতে যা বোঝায় যে বিফ, চিকেন, মাটন সব কিছুর ব্যবস্থা রয়েছে। তো দর্শক, টেলিভিশনে যারা আপনারা এই অনুষ্ঠানটি উপভোগ করছেন, আপনাদেরকে জানিয়ে রাখি এটির ইন্টারসেকশন হচ্ছে টানটুন এবং রজল্যান্ডের খুব কাছাকাছি জায়গায়, অর্থাৎ একেবারে এজাক্সের প্রাণ কেন্দ্রে। আপনারা দেখুন যে বাংলাদেশি বিভিন্ন ধরনের আইটেম কি নেই এখানে। এই যে মিট সেকশনে রয়েছেন ভাই, আপনার নামটা একটু বলবেন? মোহাম্মদ মহিনুদ্দিন। তো কি ধরনের মিট এখানে রয়েছে? আমরা এখানে হালাল বিফ এবং বিল, তারপর হোল ইয়েলো চিকেন, হার্ট চিকেন, বিফ ব্রেন, বিফ লিভার, গোট মিট, মানে বাংলাদেশিরা যা খুঁজে সবাই আছে, বাঙালি, ইন্ডিয়ান, পাকিস্তান কমিউনিটি টোটাল যা চায় সব কিছু আমাদের এখানে পাওয়া যাবে এক নজরে। বিশেষ করে বাঙালিদের জন্য তাজমহল ফুডে আসলে বাঙালিরা দোকানে ঢুকবে আর শুধু বলবে আমি এটা খাবো, ব্যাস, দ্যাটস ইট। ওকে, সব কিছুই আমাদের অ্যারেঞ্জমেন্ট আছে ইনশাল্লাহ। আপনাদের অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা যারা শুনছেন, আপনাদের জানিয়ে রাখি যে আপনাদের এখন আর আধা ঘন্টা 40 মিনিট ট্রাফিকে পড়লে আরও বেশি ড্রাইভ করে আর স্কারবোরো যেতে হবে না। এখন বাঙালি গ্রোসারি স্টোর আপনার পাড়া মহল্লার মধ্যে, আপনার হাতের নাগালের মধ্যে। ধন্যবাদ সাথে থাকার জন্যে। সুপ্রিয় দর্শক, আজকের এই উদ্বোধনী দিনে কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ হাসিনা আপাকে পেলাম এই গ্রোসারির মধ্যে। আসুন তার সাথে একটু কথা বলি। আপা, প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই এনআরবি টেলিভিশনের পক্ষ থেকে। এই যে বাংলাদেশিরা এগিয়ে যাচ্ছে, আরও একটি গ্রোসারি স্টোর, আরও একটি মাইল ফলক স্পর্শ আমরা করলাম, যেটি এজাক্সে, কেমন লাগছে আপনার? বাঙালিরা এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে, আমাদের প্রত্যাশা, এবং যাচ্ছেও। নতুন একটা তাজমহলের আর একটা ব্রাঞ্চ হারুর পিকেরি এজাক্সে আপনারা সবাই আসবেন, অনেক ভালো লাগছে।
আমি গেলাম আবার ফিরে আসছি আরও জিনিস নেওয়ার জন্য। সবাই আসবেন, ভালো চলছে, ভালো চলবে এই প্রত্যাশা রাখি আপনাদের জন্য। আপনাদের দূরে আর যেতে হবে না এখন, মানে ইনশাল্লাহ আগামীতে গলিতে গলিতে হবে বাঙালি স্টোর, বাঙালি বিজনেস। আপনাকে অনেক ধন্যবাদ। তবে আপা একটি প্রশ্ন আপনাকে করি যে আপনি তাজমহলের তো পুরনো কাস্টমার, তাদের সার্ভিস সম্পর্কে আমাদের দর্শকদের একটু বলুন, কেমন সার্ভিস দিয়ে না থাকে? সবসময় ভালো, সেজন্যই তো আমরা যাই। আর আরও তো আছে, তাজমহলে কেন যাই? তাদের সার্ভিস ভালো বলে তো যাই। আচ্ছা আর তাজমহল আর একটা আছে লিন্টনে, স্কারবোরো, ওটাতে সবসময় যাই। আচ্ছা, এখন থেকে এখানেও আসলেন আপনি? আর আমাদের নিজেদের তো বাঙালির স্টোর মানে আমাদের নিজেদের স্টোর, সেই মনে করে জানি আমরা ওইভাবেই দিন শেষে আমাদের হৃদয়ে বাংলাদেশ। হৃদয়ে বাংলাদেশ। আপনাকে অনেক ধন্যবাদ এনআরবি টেলিভিশনে কথা বলার জন্য। থ্যাংক ইউ আপনাকে। সুপ্রিয় দর্শক, বাড়ির পাশে নতুন গ্রোসারি, এটি নতুন একটি উদ্যোগ বাংলাদেশিদের। বাড়ির পাশাপাশি যদি গ্রোসারি থাকে, অনেক বাঙালি আর কি ঘরে থাকতে পারেন না যে কেন নাই, প্রথম দিন তো একটু ভিজিট করতেই হয়। তা গ্রোসারি স্টোরের মধ্যে মইনুল ভাইকে পেলাম, যিনি দীর্ঘদিন ধরে এজাক্সের বাসিন্দা। তাকে টেলিভিশনের পর্দায় আমরা নিয়ে এসেছি। মইনুল ভাই, আপনাকে প্রথমে ধন্যবাদ জানাই এনআরবি টেলিভিশনের পক্ষ থেকে। তো এই যে এজাক্সে একটি নতুন গ্রোসারি, নতুন তাজমহল, এটি সম্পর্কে আপনার কাছে জানতে চাই, কেমন লাগছে? প্রথমে জানাচ্ছি এনআরবিকে ধন্যবাদ একটা এই সুন্দর এই স্টোরের ব্যাপারে প্রচারণা করার জন্য। আর এজাক্সে আমি আছি অনেক দিন। আমাদের এখানে আসলেই একটা বাঙালির দোকান দরকার ছিল, খুব খুব প্রয়োজন ছিল। আচ্ছা, আর রিসেন্টলি অনেক বাঙালি এজাক্সে মুভ করেছে। আচ্ছা, কেমন কি কত বাঙালি হতে পারে এখন এখানে? আমার জানা মতে মানে ধারণা 70-80 ফ্যামিলিজ অ্যাট লিস্ট মুভ লাস্ট। তাহলে তো একটি গ্রোসারি খুবই দরকার, খুবই দরকার। এবং তাজমহল তো একটা ভালো স্টোর। আমি এখান থেকে সবসময় যেতাম। তাজমহলের আগের যে মালিক, ওনাকে আমি চিনি, ওনাদেরকে ভালো করি। আচ্ছা, ওনাদের কোয়ালিটি, কোয়ান্টিটি সবসময় কম্প্রোমাইজ তারা করে না, এটা তারা দিবে নাম্বার 1। হ্যাঁ, কারণ 20 বছর ধরে তো আপনাদের সার্ভিসে রয়েছে। হ্যাঁ, এবং পরীক্ষিত এটা। এবং এই তাজমহলের আমরা এত দূর থেকে যেতাম আমি বাজার করতে সবসময়। আচ্ছা, তো এখন আমার বাড়ির পাশে, আমি ভেরি হ্যাপি অ্যান্ড থ্যাংক ইউ এভরিওয়ান। যে তাজমহল যারা ওপেন করেছেন তাদের জন্য অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ এনআরবি টেলিভিশনের পক্ষ থেকে। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে রিয়াজ ভাইকে, এই গ্রোসারির ওনার। তার হাতে আজকে বিভিন্ন ধরনের সার্টিফিকেট রয়েছে, যেটি কমিউনিটি লিডার এজাক্সের তারা এসছেন তাকে অভিনন্দন জানাতে। তো রিয়াজ ভাই, এটি আপনি কার মাধ্যমে পেলেন? এটা আমাদের কাউন্সিলর, এখানকার ওয়ার্ড কাউন্সিলর দিয়েছে। আচ্ছা, এমপিপি উনি আসছেন, উনিও দিয়েছেন একটা সার্টিফিকেট। আচ্ছা, ওনারটাকে একটু দেখাবেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। আচ্ছা, তো সবাই আপনার স্টোরকে স্বাগত জানিয়েছেন। ধন্যবাদ আপনাকে যে কমিউনিটি যে গ্রো হচ্ছে, এবং আমার মনে হয় যে আপনি যেভাবে সাড়া পেয়েছেন, বিশেষ করে এখানকার বিভিন্ন কমিউনিটি লিডারদের কাছ থেকে, তো সবাই আপনাকে অভিনন্দন জানিয়েছে এ ধরনের একটি বিজনেস স্থাপন করার জন্য। কেমন লাগছে? অত্যন্ত আনন্দ লাগছে এবং সৌভাগ্যবান মনে করছি নিজেকে। আমরা আশাবাদী যে আমাদের আজকে সারাদিন অনেক ভালো যাবে। তো এই তো যাত্রা শুরু। এবং সব মিলিয়ে আপনি দিন শেষে কিন্তু বাংলাদেশি কমিউনিটিকে এগিয়ে নিচ্ছেন। আপনাকে অভিনন্দন এনআরবি টেলিভিশনের পক্ষ থেকে। এনআরবি টিভিকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা উপভোগ করলেন নতুন স্টোর এজাক্সে নিউ তাজমহল গ্রোসারি। সেটি সম্পর্কে একটি আপনাদেরকে ধারণা আমরা দিতে পারলাম। তা আপনারা জানেন যে বাংলাদেশি কমিউনিটি এখন ছড়িয়ে ছিটিয়ে পড়ছে বিভিন্ন জায়গায়। এর কারণেই এখন বিভিন্ন ধরনের চাহিদা কিন্তু বাড়ছে। অনেক দিন এজাক্সের মানুষ, সেই সাথে ডারহামের অন্যান্য সিটি, পিকারিং,
হুইটবি, অশোয়া, তারা দীর্ঘদিন চিন্তার মধ্যে ছিলেন যে প্রতিবার গ্রোসারি করতে হলে তাদেরকে স্কারবোরো যেতে হয় কিংবা ভিক্টোরিয়া পার্ক এবং ড্যানফোর্টে যেতে হয় একটু বাঙালি স্বাদের জন্যে। এখন আর আপনাদের চিন্তা নেই, বাংলাদেশি স্বাদ এখন আপনার পাড়া মহল্লার মধ্যে। নিউ তাজমহল গ্রোসারি ইন এজাক্স এখন এসছে হেয়ারউড এবং টানটুন ইন্টারসেকশনে। চলে আসুন এখানে। আজকের এই আয়োজনে সাথে থাকার জন্যে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই। সঙ্গে ছিলাম আমি মাসুদ করিম। আগামী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।